আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে। আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয়, আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে। দেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরিচালনা করতেছেন নাকি কতখাত থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে সুস্পষ্ট করতে হবে। কার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে? আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আজ তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত ফেসবুকে পোস্ট দিন না, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। মাহমুদ আলম সকলকে বলছে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় না। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, জিএম কাদেরের বিচার করার জন্য, আপনার সহযোদ্ধা লুটদের উপর হামলা করার জন্য। আপনারা হয় চেয়ার ছেড়ে আমাদের কাতারে আসুন, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রক্ত আলাদা নয়। আমরা যারাই দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তাদের সকলের রক্ত, সেই রক্ত তারেক রহমানের হোক, সেই রক্ত মির্জা ফখরুলের হোক, সেই রক্ত নাহিদ ইসলামের হোক, কিংবা নুরুল হক নূরের হোক, এই রক্ত সকলের এক। বিপ্লবীদের রক্ত, তারই রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। চেয়ারে যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে আঘাত লাগলে আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান। একসাথে আমরা দেশ গড়বো, একসাথে লড়বো, না হয় মরবো। ধন্যবাদ।